ফিটরুমকে কানেক্ট করতে বলেছো? বেরোপুটিন দিদি, আজকে এত মানুষ আপনার সঙ্গে দেখা করছেন এবং আজকে প্রত্যেকের আনন্দের একটাই কারণ, ফ্রিতে প্রত্যেকে বাসে যাতায়াত করতে পারছেন। এই পরিস্থিতিতে যারা বাংলার সাধারণ মহিলা, যারা শুধুমাত্র শর্ট রুট না লং রুটের বাসেও এইভাবেই যাত্রা করতে পারবেন, কি বার্তা তাদের জন্য? মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে থেকে আমরা যে পশ্চিমবঙ্গের মা বোনেরা কোনো সর্ভিস এইটা দারুণ লাগছে এবং আমার মনে হয় যে আমার মাঝে মাঝে আমি এটা করবো। একটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেইছেন যে বেশি পেট্রোল ডিজেল খরচা যাতে না হয়, আমাদের সবাইকে সপ্তাহে অন্তত একদিন হাতটা দাদা ক্যামেরার সামনে হাত, বাস নয়, ট্রাম নয়, ট্রেন নিয়ে যাওয়া দরকার, তাতে ট্রাভেল করা দরকার। আরেকটা মনে হয় যে আগেকার দিনে আমরা দেখার জন্য যে আসল রাজ্য, আমারও মনে হয় যে এরকম মাঝে মাঝে আমার বাসে যাবে বা মহিলাদের সাথে বসে যাওয়া উচিত, তাদের কথাগুলো জানার জন্য তারা কি চাইছে। ক্ষমতা পাওয়ার পর ওই যে কানেকশন যেটা আগের সরকারের কেটে গেছিল, ওই কানেকশনটা যেন না, সেটা আমি যখন দিদির সাথে কথা বলবো, আমি যখন এই বোনটা এসছে বিহার থেকে, তো কথা বললে অনেক কিছু জানা যেত। যারা বাইরের রাজ্য থেকে আসছেন ওনাদের যেমন পেন কার্ডের ইস্যু হবে না, সেক্ষেত্রে সেই মহিলারা কি করবেন, এরকম কিছু ভাবনা চিন্তা আপনারা করছেন? এখন আপাতত সব মহিলাই আমরা পরে যখন কার্ড বানাবো, যারা পশ্চিমবঙ্গে তাদের জন্য আমরা কার্ড বানাবো, সেই কার্ডের দ্বারা বিনামূল্যে বাসে যাবে, ওই কার্ডটা দেখাবে বিনামূল্যে। অন্নপূর্ণা নিয়ে বেশ কিছু কনফিউশন চলছে, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কোনো বার্তা যে সঠিকভাবে আজকে থেকে ফর্ম ফিল আপ হচ্ছে? অন্নপূর্ণা ভান্ডার নয়, এটা অন্নপূর্ণা যোজনা এবং অন্নপূর্ণা যোজনার অনলাইনটা এখনো শুরু হয়নি। আজকে ভেবেছিলাম শুরু করবো, কিন্তু এখনো হয়নি। অফলাইন ফর্ম সব জায়গায় পাওয়া যাচ্ছে, ডিএম অফিস, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, বিডিও অফিস, বোর্ডো অফিস, এবং সেখানে আমাদের দপ্তরের মানুষজন রয়েছে, তারাও ফর্ম ফিল আপ করে দিচ্ছে। আমি একটা ভিডিও ডিজাইন করছি, সেই ভিডিওটা আমরা 3 তারিখে লঞ্চ করবো, যেদিনকে আমরা প্রায় 30 থেকে 40 জন মা বোনেদের হাতে ফর্মালি আমরা একটা চেক বা একটা সাম্মানিক দেবো, দেখাবো, কারণ সেই দিন থেকে ব্যাংকে ঢোকা শুরু হবে টাকা। তো সেই ভিডিওতেও আমরা ডিটেলসে দিয়ে দেবো যে কীভাবে ফর্মটা ফিল আপ হচ্ছে, কোথা থেকে নিচ্ছে, কোথায় জমা দিচ্ছে। খুব একটা বেশি কিন্তু ডিফিকাল্ট নয়, হয়তো 12 পাতা দেখে মা বোনেদের মনে হচ্ছে যে কী করে ফিল আপ করবো। যতটা পারবেন করবেন, যেটা পারবেন না আমরা দেখে নেবো। দিদি, আজকের বাস জার্নিটা আপনার কাছে কতটা? আজকে মন্ত্রী আপনার পাশে বসে ফ্রিতে, এখন থেকে কি বাসে রেগুলার যাতায়াত হবে তাহলে? কত বাজছে বাস সহযাত্রী কেমন লাগছে? আরেকটা কথা জানবো, মন্ত্রী পাশেই আছেন, মহিলাদের এই যে ফ্রি বাস সার্ভিস, আপনাদের চোখে এই পরিষেবাটা কেমন, কেন এটা গুরুত্বপূর্ণ একটা পরিষেবা, যদি এটা বলেন। সত্যি খুবই দরকারও ছিল, ভীষণ ভালো, আর পরিষেবাটা আমার খুবই ভালো লাগছে। বলছি বাসে কত টাকা ভালো খরচা হতো মাসে এবং কত টাকা অনেকের সঙ্গে কথা বলছিলাম যে যারা দূরপাল্লাতে যাচ্ছে তারা বলছেন এই 200 টাকা আমার একবেলার খাবার, এটা আমার বেঁচে গেল, এটা শুনে খুবই ভালো লাগছে। অবশ্যই আমরা
আজকে ম্যাডামের মুখের সামনে রাখছো ক্যামেরা। সেখানে আমাদের কাছে হয়তো 200 টাকাটা বাংলা আছে। তো এখানে লক্ষ লক্ষ বাংলার পরিবার আছে যাদের পাল্লার বাসে 200 টাকা ভাড়া দিয়ে যাওয়া, 200 টাকা বলতে 50 টাকা ভাড়া দিয়ে যাওয়া কষ্টে, সেখানে বিনামূল্যে ব্যবস্থা সরকার করে দিয়েছে। আচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, তার জন্য অনেক আচ্ছা, আমার তরফ থেকে একটা শেষ প্রশ্ন। অরূপ বিশ্বাস তিনি বলছেন তিনি আগাম জামিনের জন্য আবেদন করেছেন। অরূপ বিশ্বাস কিছুদিন আগে পর্যন্ত মেসিকে এখানে বুকে জড়িয়ে দিদি আমরা করবো হিন্দিতে দিদি। দিদি শতদ্রু দত্ত এই বিষয়টা তো বারবার বলছেন এটা সাধারণ মানুষেরও লড়াই, শুধু তাদের দত্ত নয়। এইটা থেকে আপনারা কিভাবে দেখছেন অরূপ বিশ্বাসের বিষয়টা? অবশ্যই, কারণ দেখুন শতদ্রী মহাশয় অনেক কষ্ট করে, আমি ওনাকে অনেকদিন ধরেই চিনি, একটি সংগঠনে উনিও ছিলেন, আমিও ছিলাম। সেখানে অনেক কষ্ট করে মেসিকে আগামী তার অর্গানাইজেশনের কষ্ট ছাড়াও আজকে লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা সেখানে উপস্থিত ছিল এবং যারা দেখবে শব্দ দিয়ে মেসি একটু মারবে, কিন্তু তারা কিছু দেখতে পেল না, কারণ যাবে তুমি বাচ্চা আছে বাচ্চাটা মেসির দিকে হাত দেওয়া, আরে হাত দেওয়া, পাড়ার কোনো দাদা